গুড মর্নিং। সকলকে জানে অনেক ভালোবাসা, তার সাথে বড়দের আমার প্রণাম। আশা করি তোমরা যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। হ্যাঁ, আমি শর্মিষ্ঠা। আমার এই ব্লগ চ্যানেলে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো সকালবেলায় ঘুম থেকে উঠে দেখো কাপড় চোপড়গুলো সব ভাঁজ করতে লেগেছি। এই প্রচণ্ড গরমে দাবদাহেতে না পারছি কোনো কাজ করতে, না পারছি কিছু, এত গরম, প্রচণ্ড গরম। তো এদিকে কাপড় চোপড়গুলো ভাঁজ করছি, কারণ কাপড় চোপড়গুলো ভাঁজ করা হয়নি কদিন থেকে। তো ভাবছি একটু ভাঁজ করে নিই, ওই জন্য ভাঁজ করতে বসেছি। আর সংসারের, আমাদের এই মধ্যবিত্ত পরিবারের সংসারে জানো তো প্রচুর কাজ, সকাল থেকে রাত্রি পর্যন্ত কোনো কাজের শেষ নেই। সারা দিন কাজ, এই কাজ শেষ করতে যে কত সময় লাগবে, সারাটা দিন চলে যায় কিন্তু কাজ শেষ হয় না। কিন্তু করতে তো হবে, বলো তো কার জন্য ফেলে রাখবো? আমাদের তো কোনো হেল্পিং হ্যান্ড নেই যে সে সাহায্য করবে। প্রচণ্ড এই গরমের মধ্যেও খুব কষ্ট হয়ে যাচ্ছে গো, ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে। তো এইদিকে দেখো কাপড় চোপড়গুলো খুব ভালো করে ভাঁজ করে নিয়েছি, আস্তে সুস্তে ভালো করে ভাঁজ করে নিয়েছি। এই সায়া টায়া সব মোট কথায় আজকে ঘরে যত কাপড় চোপড় আছে সব ভাঁজ করব। কিন্তু কি বলো তো, ওই একদিক থেকে ভাঁজ করি, আবার একদিক থেকে বিছানার উপর সেই জমেই যায়। তারপর দেখো আমি রান্নাঘরে চলে এসেছি। অল্প একটু ভাত বসিয়েছিলাম মেয়ের জন্য, মেয়ে স্কুলে যাবে ওই জন্য একটু ভাত বসিয়েছিলাম। তো সেটাই এখন ভাতের ফ্যানটা এখন উপর দিয়ে নিচ্ছি, আসলে মেয়ে তো খেয়ে যাবে সেই জন্য। আর সংসারের কাজ সারতে সারতে রান্না বান্না উনুনে রান্না করলে তো একদম হয়ে ওঠে না, আর গ্যাসে রান্না করলে তাও ঠিক আছে, উনুনে রান্না করলে কষ্ট হয়ে যায়, ভীষণ কষ্ট হয়ে যায়। আর তারপর দেখো গ্যাসে ফ্যান পড়েছিল, ভাতের মার পড়েছিল, তো ওই জন্য আবার একটু ধুয়ে মুছে নিলাম। আর এখানে করব আলুর তরকারি বলতে আমি কাঁচা আলু যেরকমভাবে তরকারি করি সেরকম করব। তো এইদিকে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, আর এখন কড়াটা প্রায় গরম হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিলাম তেলের মধ্যে লঙ্কা দিয়ে দিয়েছি। আর না, তেল দিয়ে দিইনি, তেলটা ছিলই, কড়াতে তেল ছিল, আগের দিন ফুচকা ভেজেছিলাম সেই তেলটা রয়ে গেছিলো। তো তেলটার মধ্যে এখন কালো জিরে আর একটু জিরে আর কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম আলুগুলো। তো এবার আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে বসিয়ে দেবো। আর এবার আস্তে আস্তে হবে, একদম শুকনো করে তরকারিটা করবো। একটু জল করলেও ভালো লাগে, খারাপ লাগে না, তবে একটু শুকনো করে করব। জাস্ট এক কথায় আলুটা হলো সেদ্ধ, আলুটা সেদ্ধ হবে এরকম, কোনো ভাজবো না, কিছুই না। তো জল দিইনি, একদম গ্যাস কমিয়ে দিয়েছি, গ্যাস যে ঢাকাটা ঘেমে পড়বে সেই ঢাকার ঘামের জলে তরকারিটা হয়ে যাবে। তো এইদিকে আমি দেখো আমাকে গরমে আমার কি অবস্থা, প্রচণ্ডভাবে আমি ঘেমে যাচ্ছি, আর পুরো নাইটিটা ভিজে গেছে। গরমে আমার আজ ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে, আর প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, সেই জন্য আমি আজকে রান্নাবান্না করতে পারবো না। আর এই দেখো গ্যাস কমিয়ে দিলাম, আর তারপরে মধ্যে একবার এসে নাড়িয়ে দিয়েছিলাম। এবার এটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর একটু ঢাকা চাপা দিলে তরকারিটা হয়ে যাবে। আর তরকারিটা কালারটা দেখো কি সুন্দর হয়েছে। তো এখন জামা কাপড়গুলো সব নামিয়ে নিচ্ছি, আর বিছানার চাদরটা না একটু পাল্টাবো। তো এইদিকে 5-7 দিন হয়ে গেছে বিছানার চাদরটা পাল্টায়নি, তো ভাবলাম পাল্টে নিই, যেহেতু গরমে খাটে শুই না, নিচে শুই, ময়লা হয় না, কিন্তু ওই যে ধুলো কোথায় যাবে, ধুলো পড়ে, তো সেই জন্য এখন বিছানার চাদরটা একটু পাল্টে নিচ্ছি। আর এই গরমে ভয়েস দিতেও কষ্ট হচ্ছে জানো তো, ফ্যান বন্ধ করে খুব কষ্ট হয়ে যাচ্ছে। তো এইদিকে বাগানের দিকে একটু আসলাম, বাগানের দিকে এসে একটু ভয়েস দিতে বসেছি, আর একটু ঝুরো হাওয়া দিচ্ছে, আর পাখির ডাক, ভালোই লাগছে, বেশ ভালো লাগছে। তো ওই চাদরটা পাতছিলাম, তো দেখছি একটু ছোট এই খাটটা একটু বড় চাদর লাগে, ছোটোতে হয় না। আর তারপর এই চাদরটা দেখো টান করে পেতে দিয়েছি এবং চারিদিকে বেঁধে দিয়েছি যাতে চাদরটা সরে না যায়।
এইভাবে বেঁধে দিয়ে তোষকের মধ্যে ভরে দিলে জানো তো চাদরটা কি সুন্দর টান টান থাকে, বিছানাটা বেশ ভালো থাকে। তো বিছানাটা একদম টান টান করে নিয়েছি। তারপরে এসে রান্নাঘরে একটু সামান্য জল দিয়ে নেড়ে চেড়ে তরকারিটা ফুটিয়ে নামিয়ে দিয়েছি। তারপর চলে এসেছি আবারও এই ঘরে। এবার এই ঘরের বেড কভারটা চেঞ্জ করব, ওই জন্য দেখো বিছানার চাদরটা তুলতে লেগেছি। আর তারপরে এই দেখো বিছানার চাদরটা তুলে এবার আমি সব বিছানাটা টান টান করে নিয়েছি। আর জানালাটা একটু মানে মনে হচ্ছিলো মাকড়সার জাল ধরেছে, তো ওই জন্য একটু ঝেড়ে ঝুড়ে দিয়েছি, যাতে মানে জানালাটা হয়ে যায়, ঝুলটা পড়ে যায়। তারপর মেয়ে পড়ে আসলো দেখো। তারপর আমি এইদিকে বিছানার চাদরটা সুন্দর করে পেতে নিয়েছি। আর বিছানার চাদরটা বেশ ভালোই লাগছে। বলো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও তো। এই বিছানার চাদরটাও নতুন, আজকেই পাতলাম। তো তোমরা জানিও তো যে কেমন লাগছে। আমার তো বেশ ভালোই লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে এই যে বিছানা কাঁথাগুলো সব তুলে নিব। আর এখানে এই যে এই বাক্সর উপরটাও একটু পরিষ্কার করে নেব। আসলে ঘরের মধ্যে এত পরিমাণে নোংরা হয়েছে যে মানে বলার মতো না। তো ভাবলাম বাক্সর উপরটাও একটু পরিষ্কার করে নিই। তো আমি এইদিকে বাক্সর উপরটা পরিষ্কার করিয়ে তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। তো তারপরে দেখো এদিকে আমি এই যে বাক্সর উপরে একটা নাইটি ছেঁড়া পেতে দিলাম, মানে নাইটিটা ছিঁড়ে গেছিলো, তো নাইটিটা কেটে পেতে দিলাম। আর নাইটির রঙটা বেশ ভালো আছে। এবার আমি বালিশগুলো বিছানা কাঁথাগুলো এই বাক্সর উপরে গুছিয়ে রাখবো। বাক্সর উপরে বিছানা কাঁথাগুলো গুছিয়ে রাখলে কি হয় বলো তো, বিছানাটা মানে ঝাড়াঝুড়ো করতে বেশ সুবিধা হয়। বিছানার উপরে কিছু থাকে না, বিছানাটা একদম পরিষ্কার থাকে। তো এইদিকে বাক্সর উপরে সব কিছু নামিয়ে সুন্দর করে পরিষ্কার করে চলে এসেছি এই যে বাইরে। এখন আমি বাইরে এসেছি কিছু কাপড় চোপড় ভিজাবো। দেখেছো, তোমাদেরকে তো আগেই বললাম, একদিক থেকে আমি মানে গুছিয়ে পাড়িয়ে তুললাম, আবার ভিজাবো, আবার পরিষ্কার করবো, মেলবো, শুকাবো, আবার ভাঁজ করবো। কবে যে ভাঁজ করতে পারবো তারও ঠিক ঠিকানা নেই। তো এখন চলে এসেছি এই যে মানে ভিজাবো বলে। আর এই যে এই ড্রামটাতে আবার কেটে করেছি যাতে বাসন ধুতে আমার একটু সুবিধা হয়, কাচাকুচো করতে সুবিধা হয়, ওই জন্য। আর এইদিকে বিছানার চাদরগুলো সব ভিজিয়ে দিব। 3-4টে বিছানার চাদর সব বেরিয়েছে। আর বিছানার চাদরগুলো সব একে একে সব ভিজিয়ে দিলাম। ওর মধ্যে দেখো একটু সার্ফ দিয়ে ক্যাথাটা দিয়ে দিব। ক্যাথাটাও বেশ অনেক দিন থেকে পাতা ছিল, তো একটু ধুলো ধুলো হয়ে গেছিলো, ওই জন্য ভাবলাম দিয়ে দিই, তাহলে পরিষ্কার হয়ে যাবে। আর সব কিছু করে আবার ওর মধ্যে দেখো দিয়ে দিলাম। আর ক্যাথাটায় মানে জল নেই যে ভিজবে, তো আবার একটু সামান্য জল দিয়ে ওর মধ্যে ক্যাথাটাকে চুবিয়ে দিলাম, তাহলে ক্যাথাটা ভিজে গেল। আর এখন এগুলো ভিজবে আর আমি ততক্ষণে বাকি কাজকর্মগুলো সারবো। তো ওইদিকে ভিজাতে আবার দেখছি গিনির অনেকগুলো জামা, সবগুলো বাইরে পড়ে আছে, পরতে পেছে না মেয়েটা, ওই জন্য সব জামা কাপড়গুলো আবার ভিজিয়ে দিলাম। ভালো ভালো জামা কাপড় পরে আছে, তো সেগুলো ভিজিয়ে দিলাম। আর ভিজিয়ে দিয়ে তারপর আমি আবার সবগুলোকে একটা 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 করে বের করতে অনেক হয়ে গেল। তো এখন এগুলো সব কাচাকুচি করব, অনেক বাসন আছে মাজবো, রান্নাঘরটা লেকাবো, মানে কতটা কি যে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো তার ঠিক নেই। ঘর মুছতে আছে বাকি, অনেক কিছুই বাকি আছে আজকে, মানে কিন্তু এখন জানো তো প্রায় বাজে 11টা। মেয়ে কিন্তু পরীক্ষা দিতে চলে গেছে, আর আমি কিন্তু এদিকে কাজ সারতেই পারিনি। তো তারপর মেয়েকে খাইয়ে পরীক্ষা দিতে পাঠিয়ে দিয়েছি। তারপর চলে এসেছি ঘর মুছতে। আর এই যে আমার ঘর মুছতে অনেকটা সময় লেগে যায় জানো তো, অনেকটা বড় ঘর আমার মুছতে অনেকটা সময় লেগে যায়। তবে এই ঘর মানে ছিল বলে ধরো আমার কষ্টটা একটু কম হয়ে যায়, মানে কষ্টটা একটু বেশি হলেও মানে একটু ধরো হয়, যেহেতু আমি ঘরের মধ্যেই সেলাই করি, সব কিছু ঘরের মধ্যে একটু তো খিচিবিচি হয়। তো যাই হোক, এইদিকে খাটের তলে একটু 2টো করে ইট দিয়েছি, দিয়ে খাটের তলটা একটু উঁচু করেছি। তো খাটের তলে অনেক কিছু জিনিস রেখেছি, আর মানে একটা ঘরের মতো কাজ করে খাটের তলাটা, তো ওই জন্য আমার বক্স খাটের থেকে এমনি খাটই পছন্দ। এমনি খাট কি একটা ঘরের মতো কাজ করে জানো তো। আর বক্স খাট কিন্তু মানে কোনো উপায় নেই, ঘরের মতো কোনো কাজের কোনো মানে উপায় নেই। তোমার এই
বক্স খাটের মধ্যে মোটামুটি জিনিস রাখা যায়। তারপর ঘরটা মুছে আমি দেখো একদম বাইরে চলে এসেছি, আর আমি বাসন কোসন সব নামিয়ে রেখেছি, আর ঘরের এই সামনেটা মানে মুছে নিচ্ছি। আর আমি এতটা পরিমাণে আমি আজকে ক্লান্ত হয়ে গেছি। আমার কিন্তু দেখো আমি ফাস্ট ফরওয়ার্ডে দিয়ে ভিডিও করছিলাম তাই, কিন্তু দেখো কত আস্তে আস্তে কাজ করছি। আসলে আমি গরমে পারছি না, মনে হচ্ছে যেন উল্টে আমি পড়ে যাব। তারপরে এই যে বাসন নিয়ে বসেছি, বাসন নিয়ে বসবো। এই দেখো কত বাসন দেখেছো, এই বাসনগুলো এখন সব মাজা ধোয়া করব। মাজা ধুয়ে করে আবার রান্নাবান্নার চিন্তা বলে তো সেরকম কিছু করিনি, কিন্তু তাও একটা তরকারি করতে হবে, মেয়ে ওই দিয়ে খেতে পারবে না। একবার খেয়েছে কিন্তু কতবার খাবে। কিন্তু এই দেখো এইদিকে আবার ট্যাপটা দেখছি নড়ছে, ট্যাপটাতে তো আবার গালা দিতে হবে, মানে গালা পিস দিতে হবে, তাহলে ট্যাপটা নড়বে না। ট্যাপটা দেখছি নড়ছে। এইদিকে বাসন কোসনগুলো সব মেজে ধুয়ে গামলার সব নোংরাগুলো সব ফেলে একদম বাসন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার মাজবো, মেজে তারপর আবার ধুবো। এখন জল বোলানোর মতো ধুয়ে নিয়েছি, তাতে যাতে খাবারগুলো না থাকে। আসলে খাবারগুলো না থাকলে জানো তো মাজতে একটু সুবিধে হয়। আর এই দেখো হাঁড়িতে কয়টা ভাত ছিল সেগুলোও ফেলে দিয়ে এলাম, কী করব, মানে খাওয়া দাওয়া তো হয়নি। আর দেখো এইদিকে আমি এখন গামলাটা ভালো করে মেজে নিচ্ছি। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও, বেল আইকনটা অন করে দিও। আর তোমাদেরকে আমার ছোট্ট করে আমার পরিচয়টা দিয়ে দিই। আমি মুর্শিদাবাদ জেলার প্রত্যন্ত একটা গ্রাম, সেখানে গ্রামের আমি গৃহবধূ। সে রানীনগর থানার ছোট্ট একটা গ্রাম, রামনগর। তো এই রামনগর গ্রামের আমি একদম নিম্ন মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ। তো একদম মানে মুর্শিদাবাদ জেলার একদম প্রত্যন্ত এক প্রান্তে আমি বাস করি। এখানে আমার ডেলি লাইফস্টাইল ব্লগ আমি শেয়ার করি, আর এই চ্যানেলটা আমার লাইফস্টাইল ব্লগ। আর এখানে আমার সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ সব কিছু তোমাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। আমার দৈনন্দিন জীবনযাত্রা কেমন, সব কিছু ভালো মন্দ সব কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তো আমাকে একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু কিছুই নই, আর আমি এগিয়ে যেতেও পারবো না। তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। আর সত্যি কথা বলতে আমার প্রয়োজনের জন্যই আমার কিন্তু এই ইউটিউব জার্নি। আর আমাকে জীবনে অনেক স্ট্রাগল করতে হয়, কষ্ট করতে হয়, অনেক কষ্ট করতে হয় এই সংসারটা ম্যানেজ করার জন্য। আমি ভূতের মতন পরিশ্রম করি, তবুও আমি জানো তো কুলিয়ে উঠতে পারি না, সংসারটাকে আমি ম্যানেজ করতে পারি না। কোনো একটা জিনিস যদি আমার কেনার প্রয়োজন থাকে, সেটা আমি 1 বছর আগে ভাবি যে এই জিনিসটা আমার প্রয়োজন, কিন্তু সেটা আমি কিনতে আমার 1টা বছর কেটে যায়। একটু একটু করে টাকা গুছিয়ে তারপর আমি জিনিসটা করতে পারি। তো আমার এতটাই অভাবের সংসার। সত্যি কথা বলতে আমাদের নির্দিষ্ট কোনো স্ট্রং ইনকাম নেই যে সেই ইনকামটা দিয়ে আমি একটা কোনো কাজ করব। তো ভীষণ কষ্টের মধ্যে দিয়ে আমার জীবনটা অতিবাহিত করতে হয়। নিজস্ব শখ আহ্লাদ কোনো কিছুই আমার নেই, সব কিছুই অনেক দিন আগেই বিসর্জন দিয়ে দিয়েছি। আর সত্যি কথা বলতে কি, তোমরা যদি ভাবো যে আমি লাক্সারি জীবনযাপনের ভিডিও তোমাদেরকে দেব, তাহলে আমি পারবো না। আর সত্যি কথা বলতে তোমরা যদি ভাবো আমি একদম মানে ভালো জামা কাপড় পোশাক আশাক পরে খুব ভালোভাবে তোমাদের সামনে প্রেজেন্ট হব, সেটাও আমি পারবো না। সত্যি কথা বলতে আমার সেরকমভাবে কোনো কিছুই যে অনেক আছে, অঢেল আছে এমনটা কিন্তু না। এবার আমার যেটুকু আছে সেইটুকুর মধ্যে আমি যেভাবে চলি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। যে দেখো তোমার ভিডিও করি বলে যে আজকে আমি ডাল ভাত খাওয়ার সামর্থ্য নেই, বিরিয়ানি পোলাও করে খেতে পারবো এমনটা কিন্তু না। আমি সত্যি বলছি, ওই মানে গ্রামে বাস করি, মাঠে অনেক সবজিপাতি আছে, বনে জঙ্গলে শাক পাতা আছে, সেই রকমভাবে খেয়ে আমার জীবনটা চলে যায়। এক সময় ভাবি আমি জানো তো, যদি আমি শহরে থাকতাম, শহরে বাস করতাম, তো আমি কি করে আমার লাইফস্টাইলটা মানে লিড করতাম। মানে সত্যি কথা বলতে শহরে থাকলে হয়তো
ওই সেদ্ধ ভাত, মানে এখানে তাও তো মানে বনে জঙ্গল থেকে শাক পাতা তুলে সবজিপাতি খেতে পারছি। হয়তো শহরে থাকলে সেটাও পারতাম না। আমার এরকম লাইফস্টাইল, সত্যি বলছি। তোমরা হয়তো বিশ্বাস করবে কি না জানি না, তবে আমার সত্যি খুব কষ্টের দিন যায়। নিজের শরীরে পারি না, কষ্ট করে দেখো মানে মোটরটা বসিয়েছি, মোটরটা বসাবো করতে করতে 2 বছর পরে বসাতে পেরেছি। এখনও ট্যাঙ্কি করতে পারিনি। মোটরটা আমার বসানোই এদিকে 1.5 বছর হয়ে গেল, প্রায় 1 বছর 2-3 মাস হয়ে গেল। আর আমি ট্যাঙ্কি এখনও বসাতে পারিনি। আমার ট্যাঙ্কি বসাতে এখনও মোটামুটি ধরো 2-3 বছর লাগবে। আর যদি ভগবান চায় তাহলে চেষ্টা করব, জানি না কতদিনে বসাতে পারবো। আর যদি বসাতে পারি তো তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো, তবেই আমার পক্ষে সম্ভব হয়তো করা। আর শরীরটা এতটাই মানে অসুস্থ থাকছে যে আমি সেলাইয়ের কাজগুলো এখন করতে পারছি না, ভীষণ কষ্ট হচ্ছে। আর এইগুলো সব জানো তো আমার এই সেলাইয়ের থেকেই টুকটুক করে করা। তো এই ডামটা ছিল, তো ডামটা ধুয়ে পরিষ্কার করে ডামের মধ্যে জল ধরে নিই। আর এই ডামের মধ্যে জল ধরে নিই, তাহলে বাসন কুসন ধোয়াও হয় আমার, কাচাও হয়। আর বাথরুমের মধ্যে একটা ডাম বসানো আছে, যখন ওটাতে পায়খানা বাথরুমের জল এসবগুলো ব্যবহার করি। এদিকে একটা আর ওইদিকে একটা, দুটো ডামে ব্যবহার করি। কিন্তু কি বলতো, কষ্ট হয় না, যে জল টিপতে হয় এমন কষ্ট হয় না, কিন্তু তার মধ্যেও কষ্ট হয়। আর ওইদিকে গল্প করতে করতে দেখো সব বাসন মাজা, কাচাকুচি করা সব কিছু হয়ে গেছে। স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে তারপর খেতে বসেছি। এখন বাজে 1:30। আমি সকালের খাবার এখন খাচ্ছি, সারাদিন খাওয়া হয়নি।